Hello, my dear students. Welcome again to my online class. This is Sharkat Taslima Afroz, Lecturer, Department of English. My dear students, you have already received your syllabus, which is given by Education Ministry. Dear students, তোমাদের এই সিলেবাসটিতে তোমরা পাবে যেখানে অনেকগুলো টপিকস অমিট করা হয়েছে। এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট এবং ট্রিকি টপিকস ছিল। বাট in your existing syllabus, there are also some important and tricky topics. In my today's video, I will discuss about a very important topic that is transformation of sentences. Dear students, আমি অলরেডি বলেছি যে আমাদের এই টপিকসটি খুব ইম্পর্ট্যান্ট এবং যদিও এখান থেকে কিছু টপিকস অমিট করা হয়েছে যেটার মধ্যে তোমাদের ফোবিয়া রয়ে গেছে। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, সেই তিন ভাগ থেকে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আমি জানি যে তোমরা অত্যন্ত খুশি হয়েছ, কিন্তু যে স্টুডেন্টস আমাদের আরও কিছু টপিকস রয়ে গেছে, যেটি ভয়েস চেঞ্জ, ডিগ্রি অ্যান্ড সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। তাহলে এই 5 প্রকার সেন্টেন্স আমাদেরকে চেঞ্জ করতে হবে, ভয়েস এবং ডিগ্রি চেঞ্জ করতে হবে। In my today's class, I will discuss voice change, degree and how to change sentence according to meaning. চলো ডিয়ার স্টুডেন্ট, আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলে দিব আমাদের এই টপিকসটিতে 10টি কোয়েশ্চেন থাকবে এবং আমরা আজকে একটি স্যাম্পল কোয়েশ্চেন রেডি করব এবং এই কোয়েশ্চেনটির জন্য টোটাল মার্কস থাকবে 10। তাহলে চলো আজকের ক্লাসে কি আছে দেখে নিই। Well, dear students, first of all, transformation of sentences. Transformation of sentences করতে গেলে আমরা যে টপিকসগুলো পাবো সেটি হচ্ছে change of voice, change of degrees and change of sentences according to meaning. So dear students, এখন আমি ডিসকাস করব ভয়েস। ভয়েস কাকে বলে এই সম্পর্কে তোমরা সবাই জানো। ভার্বের যে রূপ দ্বারা কর্তা বা সাবজেক্ট যে কাজটি করে তা প্রকাশ পায় তাকে মূলত অ্যাক্টিভ ভয়েস বলে। এবং আমরা এটিও জানি যে এই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তরিত করতে হয়। আর ডেফিনেশনের কথা যদি বলি, প্যাসিভ ভয়েস ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটে তা প্রকাশ করা হয় তাকে মূলত প্যাসিভ ভয়েস বলে থাকে। আমাদের এই টপিকসগুলো শেখার ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি সেগুলো জানতে হবে এবং এই ভয়েস চেঞ্জ করতে গেলে কি কি বিষয় খুব ম্যান্ডেটরি সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। Dear students, voice change executes 3 major changes. So সেই চেঞ্জগুলো কি? It changes the functions of the subject and the object. Number 2, it changes the position of subject and object. And number 3, it changes the form of verb. So dear students, I hope যে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যেটি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্টটি সাবজেক্টে রূপান্তরিত হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়। কখনো কখনো সেখানে বাই প্রিপোজিশন বাদ দিয়ে অন্যান্য প্রিপোজিশন ব্যবহার করা হয়। যে স্টুডেন্টস, তোমাদের সাবজেক্ট টিচাররা এ ব্যাপারে তোমাদেরকে ক্লাসে ডিসকাস করেছেন এবং তোমরা সেগুলো সম্পর্কে বই পড়েছো। আজকে আমি তোমাদেরকে এই ব্যাপারে আর ব্যাপক কিছু না বলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব এবং তার আগে আমি বলবো ডিগ্রি কাকে বলে বা ডিগ্রি কিভাবে ব্যবহার করতে হয়। Well, my dear students, our next topic is degree. Here you can see rules of transformation of degree: positive, comparative and superlative. Dear students, এটা বলার খুব বেশি প্রয়োজন পড়ে না যে এটা ডেফিনেশন গুলো কি, তারপরও আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটি ওভারভিউ দিব। ওয়েল, যদি আমরা ডিগ্রির কথা বলি, যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণের তুলনা করা হয় তখন তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। আর এই দোষ গুণগুলোর পরিমাণ বা মাত্রাকে মূলত ডিগ্রি বলা থাকে। সো ডিগ্রি অফ কম্প্যারিজন এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, as you can see on the screen. That first one is positive degree, 2 comparative degree and number 3 superlative degree. First question, what is
পজিটিভ ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা কোনো প্রকার তুলনা না বুঝিয়ে অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। যেমন আমরা বলতে পারি করিম ইজ এ গুড বয়। হিয়ার ইউ ক্যান সি করিম। এখানে কারোর সাথে কম্পেয়ার না করে জাস্ট একজন ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাচ্ছে। কিন্তু আমরা যদি কম্পারেটিভের কথা বলি, যখন কিনা দুটি ব্যক্তি বা বস্তুর দোষ গুণের মধ্যে তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়ে থাকে। মনে রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অধিক দোষ গুণ সম্পন্ন বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করা হয়। In that case we can say like Salma is more intelligent than Sabina. By this way you can know about comparative degree. Number 3, superlative degree. যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ গুণের তারতম্য প্রকাশ করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি বলে। এবং আমরা যদি একটি এক্সাম্পলের কথা বলি তাহলে আমরা বলতে পারি রিপন was the most intelligent boy of all our friends. এখানে আমরা খেয়াল করছি রিপনের সাথে অন্য যে ফ্রেন্ডসদের আছে তাদের তুলনা করা হচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে করে তোমরা এই তিনটি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানতে পারো। আমি এখন তোমাদেরকে একটি সিম্পল একদম বেসিক স্ট্রাকচার দেখাবো, যদিও এখানে আরো স্ট্রাকচার রয়েছে যেখানে কিনা তোমরা এই তিনটি ফর্ম জানতে পারবে। তাহলে চলো দেখে নিই সেই বেসিক স্ট্রাকচারগুলো কি বা নাম্বার 1 স্ট্রাকচারগুলো কি। পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে আরো ইনফরমেশন বই থেকে তোমরা পড়ে নেবে। Alright, my dear students, as you can see on the screen, the positive degree, you can use no other plus object or extension plus is, was, were, or you can use so as positive form, as plus subject. Now we'll know about comparative degree. Subject plus am, is, are, or was, were, or you can use verb, comparative form, plus then any other plus object or extension. Next, dear students, superlative degree. You can see on the screen. Subject plus am, is, are, or was, were, or verb, plus the. Remember, superlative degree তো অবশ্যই একটি the ব্যবহার করতে হয়। Then superlative form plus object or extension. So, dear students, these are the basic structure. তোমরা এরকম আরো কিছু নিয়ম পাবে যেটা নো আদারের অনেকটি মতোই। ভেরি ফিউ ইউজ করো তোমরা কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রির যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। সো আশা করছি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো ডিগ্রি বিষয়টি কি এবং কিভাবে তা পরিবর্তন করতে হয় তা আমরা পরবর্তী এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব সেন্টেন্স। Sentences are of mainly 5 types. Yes, অর্থ অনুসারে সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকেরই ফোবিয়া আছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড নিয়ে, যেটি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এটি মূলত আমাদের যে সিলেবাস আছে সেখান থেকে এবার ওমিট করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অলরেডি তোমাদের জন্য রেডি করে রেখেছি যে সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা হয়েছে অর্থ অনুসারে। প্রথমটি অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড লাস্টলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখব কি করে এগুলো পরিবর্তন করা যায়। তাহলে চলো দেখে নিই। Now my dear students, as you can see on the screen, change the sentences according to the direction. That means তোমাদেরকে ডিরেক্ট করা হবে কোন ধরনের সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হবে। First question for you. We are grateful to the freedom fighters. তোমাদেরকে এটি নেগেটিভে পরিবর্তন করতে হবে, অর্থাৎ বাক্যটি পজিটিভে দেয়া আছে এবং তোমাদেরকে এটি নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে যে পজিটিভ কথাটি আছে তার পাশে আমরা একটি নট দিয়ে দিলেই খুব ইজিলি আমরা এটিকে নেগেটিভ করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অ্যান্সারটি প্রিপেয়ার করেছি। We are not an ungrateful to the freedom fighters. আমরা
ফ্রিডম ফাইটার্সদের প্রতি অকৃতজ্ঞ নই। নাও নাম্বার টু, their contribution is greater than any other things. You have to make it positive. You can see যে স্টুডেন্ট যেখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, এটিকে পজিটিভ করার নিয়মটি আমি আগেই দেখিয়েছি। No other thing is as or so great as their contribution. Now, number three, a freedom fighter is the greatest son of the soil. You have to make it comparative. And the answer is a freedom fighter is greater than any other son of the soil. যে স্টুডেন্ট আমি আগেই বলেছি যে তোমাদেরকে অবশ্যই রুলসগুলো জানতে হবে এবং একইভাবে পরিবর্তন করতে হবে। চলো দেখে নেই নাম্বার 4। Now number 4, we got our independence from their sacrifice. You have to make it interrogative. Interrogative is very simple, dear students. এখানে যদি অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় তাহলে তোমরা সেটি দিয়ে কোয়েশ্চেন করতে পারো, অথবা মেইন ভার্ব যদি থাকে সেক্ষেত্রে ডু, ডিড, ডাজ ইউজ করে তোমরা সেটিকে পরিবর্তন করতে পারো। তাহলে কি করে আমরা এটি পরিবর্তন করব? Didn't we get our independence for their sacrifice? Yes, I hope you understand how to change. Now number 5. Their contribution will never be forgotten. Affirmative. You have to pick the one like never and you have to choose forgotten. Then we can write their contribution will always, or you can say ever, be remembered. By this way you can change this one. Dear students, number 6. As you can see on the screen, the government has taken some steps to improve their condition. You have to change it as passive. Now, how to change? তোমরা প্রত্যেকেই জানো একটি অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে এর যে সাবজেক্টটি আছে তাকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি The answer is some steps have been taken by the government to improve the condition. Like this way you can change it. Now my dear students, number 7. As you can see, Shakil is a brilliant student. You have to make it exclamatory. For exclamatory sentence, you can use what or how. Like, what a brilliant student Shakil is. After that, you have to use exclamatory sign. Number 8, he is a regular student. You have to make it negative. Like this way you can answer, he is not an irregular student. Then, number 9, he is not inattentive to his study. You have to change it as an affirmative. And you have to pick the adjective form. Like, he is attentive to his studies. Like this way you can change this one. Now number 10, he always helps the weak students. You have to make it passive. And you know, passive form এর জন্য তোমাদেরকে অবশ্যই সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে। The weak students are always helped by him. My dear students, number 11. In 11 number, he is the best of all students. You have to change it as positive. সেক্ষেত্রে no other use করে আমরা এটিকে পরিবর্তন করতে পারি। No other student is so or as good as he. Number 12. Women are as important as men in society. You have to change it as comparative. Comparative এর নিয়মটি আমি তোমাদেরকে আগে বলেছি, দুজনের মধ্যে তুলনা করা। Men are not more important than women in society. So I hope you understand how to change it. Now, number 13. They have noble mission to fulfill as men. Interrogative. As I said, interrogative কি পরিবর্তন করতে হলে তোমাদেরকে auxiliary verb টি find out করতে হবে।
এবং যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সটি বুঝে ডু ডিড ডাজ ইউজ করতে হবে। সেক্ষেত্রে কি হবে আমাদের অ্যান্সারটি? You can see on the screen. Don't they have noble mission to fulfill? As men, you have to ask like this. Number 4. I wish all our women were educated. You have to change it as an exclamatory. And for wish you can change if all our women were educated. Now, last one, 15 number. Number 15. An educated mother is better than an uneducated mother. Make it positive. You can write like this. An uneducated mother is not so or as good as an educated mother. So my dear students, I'm sure now this topic is very clear to you. আমরা স্যাম্পল কোয়েশ্চেনগুলো সলভ করেছি এবং আমরা বুঝে নিয়েছি কি হবে। এখন অবশ্যই তোমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমাদের সাবজেক্ট টিচারকে আস্ক করতে হবে। So dear students, thank you very much for today. See you later in my next class. Till then, Allah Hafiz.